त्रिपुरा पावर ट्रांसमिशन लिमिटेड नि बिसिगनै पुंमा साल रगै 79 टिला ओरजा बबनो मागानां साकनाय रेमंग पांदा संतजाखा तेयो सालजानि सालो जों फिरां बेदेगनि हाबा पाइजाक खरकथाम रत्न याफरजाखा बर अ पांदाव नारवायंगै फाइ माजाकफाइगा जों फिरां बेदेगनि मन्त्री रतनलाल नाथ तंगो त्रिपुरा पावर ट्रांसमिशन लिमिटेड नि जेनेरेल मैनेजर रंजन देबबर्मन खबै जुदा जुदा आदंग्रक এখানে রয়েছেন আমরা তিনজনকে আমরা সম্মান প্রদর্শন করেছি সুব্রত বাবু সুবল বাবু এবং অরুণ বাবুকে আমরা ওনাদের কেন সম্মান করলাম কি দরকার ছিল শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন পৃথিবীতে জন্মেছিস তো দাগ রেখে যা আমি আসলাম কাজ করলাম চলে গেলাম পৃথিবীতে জন্মেছিস তো দাগ রেখে যা বেঁচে বেঁচে এদের তিনজন কেন আরো তো প্রচুর রয়েছে সুতরাং ইম্পর্টেন্ট জিনিস হল এটা এবং সুন্দর আয়োজন করেছেন আমাদের টিপিটিএল আপনারা জানেন আগে টিপিটিএল এবং টিপিজিএল এবং বিতরণ ডিস্ট্রিবিউশন এই তিনটে একসাথে ছিল এখন উৎপাদন পরিবহন এবং বিতরণ এই তিনটা পৃথক হয়ে গেছে বিদ্যুৎ উৎপন্ন হয় ওখান থেকে ট্রান্সমিট করে পরবর্তী সময় মানুষের বাড়ি ঘরে বা বিভিন্ন রকম জায়গায় চলে যায় বিতরণ ডিস্ট্রিবিউশন এই তিনটা একসাথে কাজ করছে এবং বিদ্যুৎ হলো আধুনিক পৃথিবীর মূল চালিকা শক্তি এখনই প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে এখনই কিন্তু মোবাইলটা বন্ধ হয়ে যাবে যদি চার্জ না থাকে আইএস হাসপাতাল চলবে না যদি বিদ্যুৎ না থাকে আধুনিক পৃথিবীর মূল চালিকা শক্তি পাওয়ার এই কাজটা আপনারা গুরুত্বপূর্ণভাবে পালন করছেন দায়িত্ব পালন করছেন আপনারা এবং বলছিলাম যে একটু আগে সাথে কিন্তু কিছু যাবে না স্ত্রী সাথ দেবে দরজা পর্যন্ত আপনি যখন মারা যাবেন স্ত্রী সাথ দেবে দরজা পর্যন্ত ছেলে সাথ দেবে মুখাগ্নি পর্যন্ত সমাজ সাথ দেবে শ্মশান পর্যন্ত আর কর্ম সাথ দেবে আজীবন একমাত্র নামটাই থাকবে কিচ্ছু থাকবে না এত বছর পরেও আমাদের সুব্রত বাবু সুবল বাবু অরুণ বাবু আমি শুনেছি অরুণ বাবুর একটা আঙুল চলে গেছে কাজ করতে গিয়ে তো এই জিনিস ওদেরকে স্মরণ করা এবং শুধু এই দিনটি উদযাপনই করছে না এবং এটা স্মরণে রাখার জন্য বিভিন্ন রকম বেশ কয়েকদিন ধরে খেলাধুলার থেকে আরম্ভ করে আবার রক্তদান শিবির কাকে করবে এবং আজকে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে এখানে আপনাদের আইএস আপনারা জানেন আমাদের রাজ্যের বিরাট স্বাস্থ্য পরিষেবা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে স্বাস্থ্য পরিষেবা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তো এটা এবং আমি ওনাদেরকে অভিনন্দন জানাই আজকে টিপিটিএল এর সাথে সহযোগে আজকে স্বাস্থ্য শিবির এখানে করছেন বিভিন্ন রকম যেমন ইসিজি করবে ব্লাড সুগার র্যান্ডম টেস্ট করবে আই টেস্ট করবে বিপি টেস্ট করবে আয়ুষ্মান হেলথ টেস্ট করছেন ফ্রি মেডিসিন দিচ্ছে জেনারেল কনসালটেশন বাই ডক্টর এখানে হবে কার্ডিও সুপার স্পেশালিটি প্রেজেন্টেশন বাই ডক্টর স্পর্শ হেলথ কেয়ার প্যাকেজ ইনফরমেশন এই বিভিন্নগুলি হচ্ছে আমাদের সরকারের স্লোগান হলো সুস্থ ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমার রোগ নেই আমি সুস্থ এটা ঠিক না আমার রোগ নেই আমি সুস্থ এটা কি ঠিক না ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে শারীরিক মানসিক সামাজিক এবং অর্থনৈতিকভাবে যে সুস্থ তাকে সুস্থ বলা হয়
এই যে বলছে যে আয়ুষ্মান কার্ড আমরা যে সংখ্যা দিয়েছি 100% কমপ্লিট করেছে, কিন্তু এর বাইরে অনেক ছিল, যেমন সরকারি কর্মচারী। আমাদের স্টেটে একমাত্র আমরা ঠিক করেছি আয়ুষ্মান কার্ডের বাইরে যারা আছেন, যে ধনী গরিব যাই হোক, তার জন্য আমরা ঠিক আছে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা কার্ড। অর্থাৎ আমরা আমাদের রাজ্যে যেমন আছে ওই রাজ্য 30টা হসপিটালে এবং আমাদের রাজ্যে বিভিন্ন হাসপাতালে আমরা এই সুবিধা দিচ্ছি আজকে এখানে বলছি। সুতরাং একটা কথা মনে রাখতে হবে যে কেউ যদি অসময়ে মারা যেতে চান তাকে কেউ বাঁচাতে পারবে না। আমি মরে যাবো আমাকে বাঁচাতে হবে, আমি যথেচ্ছভাবে চলব। আর কেউ যদি সুস্বাস্থ্য নিয়ে বাঁচতে চায় কেউ তাকে মারতে পারবে না। দ্যাট ডিপেন্ডস অন আপনি গড হবেন না ডগ হবেন, আপনাকে ঠিক করতে হবে। কৃষ্ণ হবেন না কংস হবেন, ইউ উইল ডিসাইড, আপনাকে ঠিক করতে হবে, এটা আপনার উপরে। তো আপনারা জানেন একজন ভালো বিদেশি আমেরিকার বোধহয় এটা বলেছে, বলতে দ্যাটস নাথিং মোর ইম্পর্টেন্ট দ্যান আওয়ার গুড হেলথ and that's our principal capital asset. স্বাস্থ্যই আমাদের একমাত্র অ্যাসেট, এটা মনে রাখতে হবে। দালাল বলেছে calm mind brings inner strength and self confidence, so that's very important for our good health. তো আমি এখানে আজকে যে আয়োজন করেছে টিপিটিএল, আমি আপনাদের বলবো আপনারা যথেষ্ট, যেখানে আমাদের একটু আগে বলেছি যে আমাদের বিশেষ করে সুব্রত বাবু, সুবল বাবু এবং অরুণ বাবু, এখন আবার কিন্তু এরকম জ্বালানি চায় না মানুষ। আমরা আমাদের এই যে আমরা বিদ্যুৎ উৎপাদন করি কিসের থেকে? ম্যাক্সিমাম আমাদের যে গ্যাস, এটাকে পরিবেশের জন্য ভালো? নট এট অল। গ্যাস শেষ হয়ে যাবে, কয়লা শেষ হয়ে যাবে, আর বিদ্যুৎ উৎপাদন কিসে হয়? গ্যাস কয়লা ছাড়া হাওয়ার উপরে, হাওয়া দিয়ে। এটা আমাদের চলে না, ওইটা গুজরাট বা ওইদিকে যে সমুদ্রের পাড়ে ওইখানে চলে। আর এই সূর্য, এখন আমরা সোলারের উপর ডিপেন্ড করছি। যে বিদ্যুৎ পরিবেশ নষ্ট করবে না সেই বিদ্যুৎ আমরা আনতে, সেই জন্য আমরা পিএম সূর্যোদয় প্রকল্প চালু করছি। অর্থাৎ আপনি আপনার বাড়িতে আপনার সূর্যের আলো থেকে আপনি বিদ্যুৎ উৎপাদন করবেন, এর থেকে বিজনেসও করতে পারবেন আপনি। আমি যদি বলি মাসে মাসে আপনি রোজগার করেন, এটাও করতে পারবেন। তো আজকে এখানে খুব ভালো একটা আয়োজন করেছে আমাদের টিপিটিএল, খুব ভালো। সুতরাং আগামী দিনে এবং বিশেষ করে আইএলএস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের রাজ্যে পালন করছে, খুবই ভালোভাবে। এবং আমাদের এখন এখান থেকে ত্রিপুরা থেকে যা রেফার হয় না তা না, খুব সংখ্যা কমে গেছে। সুতরাং স্বাস্থ্য পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে এই আয়োজন করেছেন, আবার কাউকে ব্লাড ডোনেশন করবে এবং এর আগে আমাদের স্পোর্টস এর ব্যাপার রয়েছে। সুতরাং যারা এখানে আছেন আমি অনুরোধ করব, এই যে এরকম যেদিনই প্রোগ্রাম হবে, যে 1 বছর পরে হোক 2 বছর পরে হোক, সেই সময় যেন আপনার নামটা যেন আপনিও যেন এরকম চেয়ারে বসতে পারেন এবং দাগ রেখে যান। জন্মেছেন তো দাগ রেখে যান। সুতরাং এবং আপনারা করছেন, আমাদের বিদ্যুৎ পরিষেবা অনেকটাই বেটার এখন। তবু আরো মানুষ, আপনি 1 মিনিট, আপনি দরকার হলে 5 দিন স্কুল বন্ধ করেন, হইচই হবে না। যদি 5 মিনিট বিদ্যুৎ চলে যায়, রতননাথ চলে গেছে। সুতরাং এটা এত সব, তার মানে কি সো ইম্পর্টেন্ট। মূল চালিকা শক্তি, আধুনিক পৃথিবীর মূল চালিকা শক্তি পাওয়ার। আপনারা এই কাজ করছেন, আপনাদের যথেষ্ট সুনাম রয়েছে। আমরা সকল এবং রাজ্যবাসীও আপনাদের উপরে ভরসা রাখে এবং এই যে পুরনো লোক, তাদের অভিজ্ঞতা রয়েছে, তাদেরও আমরা যেভাবে সম্মান দিই, আগামী দিনের জন্য আপনাদেরও সেই কর্মটা আপনারা রেখে যেতে পারেন, সেদিকে লক্ষ্য রাখবেন। বর্তমান সরকার এই জিনিসটাকে সামনে রেখে কাজ করে যাচ্ছে এবং কতগুলি ইন্ডেক্স দিয়েছে যে এই জিনিসগুলি হতে হবে। আপনারা জানেন আমাদের রাজ্যে
এই যে যেহেতু স্বাস্থ্যসেবী সেজন্য এই বিষয়টা টাচ করছি। 17-18-তে আমাদের রাজ্যে মানুষের বার্ষিক আয় ছিল বছরে 1,444,000 টাকা। আজকে 6 বছরে আমাদের পার ক্যাপিটা ইনকাম বেড়ে হয়েছে 1,77,000 টাকা। অর্থাৎ আমাদের অর্থনৈতিক ক্রমশ আমাদের বেনিফিট বাড়ছে। আপনারা জানেন যে সর্বশেষ নীতি আয়োগের রিপোর্টে এখন বলছে ডেভেলপমেন্ট আপনি বললে হবে না, কয়েকটা বিল্ডিং উঠালে হবে না। 17টা গোল, এই সবটা যখন ঠিক হবে, 100-র মধ্যে 100 পাবে, তাইলে বুঝা যাবে রাজ্য বা দেশ ডেভেলপমেন্ট। কি? দারিদ্র্য দূরীকরণ, অর্থাৎ গরিবই থাকতে পারবে না। সেই জন্য সর্বশেষ নীতি আয়োগের রিপোর্টে দেখা যায় তাতে দরিদ্র দূরীকরণ আমাদের রাজ্যে 100 নম্বরের মধ্যে আমরা পেয়েছি 82। 100 পাইনি এখন। ফার্স্ট কে এখন পর্যন্ত ফার্স্ট হলো তামিলনাড়ু, 100-র মধ্যে 86। তারাও কিন্তু 100-র মধ্যে 100 পাই। 100-র মধ্যে আমরা ভালো জায়গায় 82, কিন্তু তামিলনাড়ু ফার্স্ট 186 নম্বর পেয়েছে। সকলের জন্য সুস্বাস্থ্য আমাদের রাজ্য 100-তে পেয়েছে 67 নম্বর। গুজরাট ফার্স্ট 100-তে পেয়েছে 85 নম্বর। বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জল আগে কত পার্সেন্ট ছিল? 6 বছর আগে 3% গ্রামের বাড়িতে জল ছিল, 3% বাড়িতে। এখন কত? 6 বছরে আমরা এটা বেড়ে দাঁড়িয়ে 84% বাড়িতে পরিশুদ্ধ পানীয় জল চলে যাচ্ছে। স্বাস্থ্যসম্মত ব্যবস্থা 61% থেকে বেড়ে হয়েছে 78%। এই আমরা বলছি যে পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহার হতো 39% থেকে বেড়ে হয়েছে 70%। নীতি আয়োগের রিপোর্টে সকলের জন্য জল এবং শৌচাগার 100-র মধ্যে আমরা রাজ্য পেয়েছি 83 নম্বর। গোয়া কিন্তু ফার্স্ট। সকলের অর্থনৈতিক উন্নয়ন, এটা নীতি আয়োগের রিপোর্টে আমরা পেয়েছি 100-র মধ্যে 57। হিমাচল ফার্স্ট। পুরুষরা তামাক জাতীয় দ্রব্য সেবন করত 2016 সালে। এর রাজ্যে 68% মানুষ তামাক জাতীয় দ্রব্য, সিগারেট, বিড়ি এগুলি খেত। এখন এটা কমে দাঁড়িয়েছে 46%। মদ্যপান করত 57%, এটা কমে হয়েছে 31%। এটা দিয়ে প্রমাণিত হয় আমাদের রাজ্যের মানুষ স্বাস্থ্য সম্বন্ধে সচেতন, এবং এটা প্রমাণিত এই জন্য জিএম সাহেব আজকে স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করেছে। অর্থাৎ এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনারা জানেন এই যে বলছি নীতি আয়োগের রিপোর্টে অসমতা কমানো, আমাদের মধ্যে যাবে কে গরিব কে ধনী, এই অসমতা কমানো আমরা 100-র মধ্যে পেয়েছি 85। ফার্স্ট মেঘালয় 88, তারাও 100-র মধ্যে 100 পায়নি। যেদিন সব বিষয় 100-র মধ্যে 100 হবে, 17টা গোল, তখন বলবে এই রাজ্য ডেভেলপড।